সম্প্রতিকালে বাংলাদেশের রাজনৈতিক যে সকল বিতর্ক চায়ের দোকান থেকে অট্টালিকা পর্যন্ত খুব জনপ্রিয় হয়ে উঠেছে, তার মধ্যে জাতীয় সঙ্গীত বিতর্ক অন্যতম। কেউ বলছে বর্তমানে প্রচলিত জাতীয় সঙ্গীত বাংলাদেশের জাতিসত্তার সাথে যায় না, আবার কেউ বলছে স্বাধীনতার প্রথম দিন থেকে যে সঙ্গীত এ জাতি হৃদয়ে ধারণ করেছে তা মুছে ফেলা শুধু দেশদ্রোহীদেরকেই মানায়। এই যে জাতীয় সঙ্গীত নিয়ে এত বিতর্ক, জাতীয় সঙ্গীত বিষয়টা আসলে কি? জাতীয় সঙ্গীত হলো এমন সঙ্গীত যা কোনো দেশের গণমানুষের আশা আকাঙ্ক্ষা ও গৌরবের এমন প্রতিচ্ছবি যার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সংস্কৃতি ও স্বাতন্ত্র্য ফুটে ওঠে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে যে বিতর্কের সৃষ্টি করেছে তার মধ্যে প্রধানতম হলো এখানে বাংলা বলতে শুধুমাত্র বাংলাদেশকে বোঝানো হয়নি, সাথে পশ্চিমবঙ্গের নামও জড়িত হয়েছে। এবং এই গানটি বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রচিত হয়েছিল, বাংলাদেশের সৃষ্টির প্রেক্ষাপটে রচিত হয়নি। ব্রিটিশ শাসনামলে বঙ্গপ্রদেশের আয়তন ছিল 4,90,000 কিলোমিটার এবং জনসংখ্যা ছিল 7,85,00,000। এই বিশাল ভূখণ্ড এবং জনগোষ্ঠী একটিমাত্র প্রশাসনিক এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকায় ব্রিটিশ সরকারের পক্ষে শাসনকার্য পরিচালনা করা যথেষ্ট দুরূহ হয়ে পড়ে। তাছাড়া তৎকালীন বঙ্গপ্রদেশের পূর্ববঙ্গ বা বাংলাদেশের এই অঞ্চলগুলো অপর্যাপ্ত যোগাযোগ ব্যবস্থা এবং কাঠামোগত উন্নয়ন যথেষ্ট পিছিয়ে পড়েছিল। ফলে এই অঞ্চলের উন্নয়ন এবং প্রশাসনিক সুবিধার জন্য ব্রিটিশ সরকার 1905 সালে 16ই অক্টোবর পূর্ববঙ্গ ও আসাম নামের নতুন একটি প্রদেশ তৈরি করে। নতুন প্রদেশের রাজধানী হয় ঢাকা, কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু প্রধান জনগোষ্ঠী এবং কর্তৃত্ববাদী হিন্দু সম্প্রদায় তাদের কর্তৃত্ব হারানোর ভয়ে চরমভাবে এর বিরোধিতা করে এবং তীব্র আন্দোলনের নামে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে হীনভাবে তুলে ধরে। এর ফলে ব্রিটিশ সরকার 1911 সালে বঙ্গভঙ্গকে রদ করতে বাধ্য হন। এর প্রেক্ষিতে রাজধানী ঢাকা তার মর্যাদা হারায়। পশ্চিমবঙ্গে হিন্দুত্ববাদী আন্দোলনের ফলে কলকাতাকে পশ্চিমবঙ্গের রাজধানীর পরিবর্তে নয়া দিল্লিতে পরিবর্তন করা হয়। এ সময় সে অঞ্চলের অসংখ্য জাতীয়তাবাদী সঙ্গীত, কবিতা রচিত হয়। এর প্রেক্ষাপটেই রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি রচনা করেছিলেন। সময়, রাজনীতি, ইতিহাসের পরিবর্তে 1971 সালে বাংলাদেশ নামের একটি স্বাধীন দেশ পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়। এ সময় বাংলাদেশের অস্থায়ী সরকার রবীন্দ্রনাথের রচিত এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা দেয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেকবার এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের প্রেক্ষাপট সামনে আসে। জাতীয় সঙ্গীত পরিবর্তন আন্তর্জাতিক বিশ্বে নতুন কোনো বিষয় নয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছিলেন। জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছিল আমেরিকা। এমনকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ভারতের জাতীয় সঙ্গীতও পরিবর্তনের জন্য বহুবার চেষ্টা করা হয়েছে। এভাবে অনেক দেশ তাদের জাতিসত্তা, সার্বভৌমত্বের ইতিহাস, সংস্কৃতি, আশা আকাঙ্ক্ষা ইত্যাদিকে সামনে রেখে নতুন আঙ্গিকে রচনা করেছে জাতীয় সঙ্গীত। কিন্তু 2024 সালে বাংলাদেশের অর্জিত দ্বিতীয় স্বাধীনতায় জাতীয় সঙ্গীত পরিবর্তন করা সঙ্গত হবে কি? যারা বলছেন জাতীয় সঙ্গীত আমাদের সেই 1971 সালের প্রথম স্বাধীনতা থেকে রক্তে বহমান এবং এই সুর দেশের রূপ বৈচিত্র্যের প্রকৃতি সহ দেশাত্মবোধক প্রেমের অনুভূতিকে প্রকাশ করে, সেই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা মোটেই সমীচীন নয়। তারাও কিন্তু দেশকে ভালোবাসেন, তাদের আবেগকে চরমভাবে অগ্রাহ্য করা সমীচীন নয়। তবে যারা বলছেন এই জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপট এবং শব্দচয়ন বাংলাদেশের জাতিসত্তার সার্বভৌমত্ব, সংস্কৃতির প্রেক্ষাপটে রচিত হয়নি, সুতরাং এই জাতীয় সঙ্গীত এই জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হতে পারে না। তাদের এই নিরেট বাস্তবতাকেও অস্বীকার করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা সার্বিক বিবেচনায় সময়ের একটা নিরেট দাবি। কিন্তু দেশের এই ভঙ্গুর দুর্বিষহ পরিস্থিতিতে, যেখানে হাসপাতাল থেকে হাসপাতালে এখনো রাবার বুলেটের শত শত ঝাঁঝরা করা বুক জীবন মৃত্যুর মাঝামাঝি পড়ে আছে, পঙ্গুত্ব আর চির অন্ধত্বের শঙ্কায় ঘড়ির কাঁটার টিকটিক শব্দ গুনছে অসংখ্য তরুণ, যেখানে দেশের জাতীয় নিরাপত্তা, বিচার, আদালত সহ সমস্ত অঙ্গন জর্জরিত, সেখানে জাতীয় সঙ্গীত পরিবর্তনের এই দাবি বাস্তবায়ন নিশ্চয়ই জরুরি। তবে দেশের এই ভঙ্গুর অবস্থা পরিবর্তন অবশ্যই ততোধিক গুরুত্বপূর্ণ। এই গুরুত্বের প্রায়োরিটি লিস্ট যদি আমরা তৈরি করতে না পারি, তবে প্রধান উদ্দেশ্য অর্জিত হওয়ার পূর্বেই আমরা ছিটকে পড়ব আমাদের স্বাধীনতা হতে। দেশের সত্যিকারের স্বাধীনতা অর্জনের পর আবেগ আর বাস্তবতা দুটোকেই বিবেচনা করে হতে পারে এ জাতির পথ চলার নতুন সঙ্গীত।